ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JSS অফিসিয়াল ব্লগস। আমি হলাম সঙ্গীতা। চলো আজকের ভিডিওটা তোমাদেরকে মায়ের প্রতিমা বরণ দিয়ে শুরু করব। আজকে মায়ের বিসর্জন, আর আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল। কেন বলো তো, আজকে দিনেই আজকাল দুটো দিন বলতে পারো। আজকে 5ই বৈশাখ, এই দিনটাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল বলতে পারো। আজকে হচ্ছে 5ই বৈশাখ আর কালকে 19শে এপ্রিল, এই দুটো দিন পড়েছে খুবই আমার কাছে। আর জানো, বারটাও সেম টু সেম পড়েছে। বৃহস্পতিবার দিন আমাদের কালী পুজো হয়েছিল বাড়িতে, আর তারপর দিন শুক্রবারে আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু এবারে বাংলার ডেটটা আগে পড়েছে। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখতে পাচ্ছ পুজো টুজো তো শেষ হয়ে গেছে, আর মা শীতলা মাকে আমি বরণ করে নিচ্ছি, কারণ বিসর্জন দিয়ে দেবে। আর মনসা মার আমি আস্তে আস্তে মনসা মাতার মূর্তিটা জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, সেজন্য আমি বরণ করতে পারিনি। যাই হোক, আর কি করা যাবে, আমি উপর থেকেই প্রণামটা সেরে নিয়েছি। খুব তাড়াহুড়ো করে ওরা জলে বিসর্জন দিয়ে দিয়েছে মাকে। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বরণ করে নিয়েছি। সবার মোটামুটি প্রায় বরণ করা হয়ে গেছে, আর মার বরণ করার কথা ছিল, কিন্তু মা একটু অসুবিধার কারণে আসতে পারেনি, সেই জন্য আমাকে আসতে হলো। আমি সাধারণত কোথাও এতটা ঠাকুর বরণ করিনি, কিন্তু আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয়, তখন আমি বরণ করেছি, কিন্তু মা শীতলা মাকে এই প্রথম আমি বরণ করছি। যাই হোক, দেখো কীভাবে বরণ করতে হয় তো আমি ঠিকমতো জানি না, কিন্তু আমি আমার মন থেকেই করেছি। হ্যাঁ, যতটুকু পারা যায় মন থেকে করেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু আজকে দিনটা স্পেশাল, আর আজকে দিনটা কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। আর কালকের দিনটা তো আমার কাছে আরোই স্পেশাল, কিন্তু আমরা জানি না কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তোমরা ভাববে বিবাহবার্ষিকী মনে অনেক কিছু, কিন্তু না, তেমনভাবে স্পেশাল কিছু করা হবে না, কারণ এই কদিন ধরে সত্যি কথা এতটাই মজা করেছি, আর ভালোই লাগছে না। আর মা তো বিসর্জন হয়ে চলে যাচ্ছে, মায়ের মূর্তিগুলো, তাতে আমার খুবই কষ্ট লাগছে। আর যাই হোক, যেতে তো হবে, আসছে বছর আবার হবে। যাই হোক, মাকে বরণ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমার বৌদিরা আমার গালে সিঁদুর, কপালে সিঁদুর দিয়ে দিল, স্মৃতিতেও সিঁদুর দিয়েছে। যাই হোক, আমরা একটু এখানটায় সিঁদুর খেলার মতো বলতে পারো, একটু খেলে নিয়েছি। আর ঠাকুর প্রতিমাটা এতটাই বড় ছিল, আর এই প্রতিমাটাই আমার বাবা এবছর দান করেছিল। সত্যি কথা বলতে, সত্যি কোনো দিন যদি ঠাকুর চায়, আমি মনে মনে রেখেছি যে আমি সত্যি যদি ইউটিউবে কোনো দিন কিছু করতে পারি, তাহলে আমি দুটো প্রতিমা দান করার আমার প্রচুর ইচ্ছে আছে, যদি ইউটিউবে কোনো কিছু করতে পারি। মা শীতলা, মা মনসা। আর তোমরা চাইলে আমি অবশ্যই পারবো, তাই তোমাদেরকে বলছি, একটু যদি মনে করো যে আমাকে ইউটিউবে একটু জায়গা দেবে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বরণটাও করা শেষ হয়ে গেছে। আমি জানি না ঠিকমতো বরণ করতে, যাই হোক মন থেকেই বরণ করাটা বড় কথা। আর সেটাই যে আমার কপালে এটা জুটেছে, এটাও অনেক ভাগ্যের ব্যাপার হয়, এটা জুটে না অনেক মেয়ের কপালে। যাই হোক, এবারে থেকে গেছি বলে বাবা বাড়িতে লাস্ট পর্যন্ত এটাও জুটে গেল। যাই হোক, দেখো বরণ করা শেষ হয়ে গেছে। মাকে চিরুনিও করে দিলাম, তেলও মাখালাম, আয়না দিয়ে চিরুনিটাও করে দিলাম। আমার চিরুনিটা করাটা দেরি হয়ে গেছে, কারণ তেল দিয়েই মাকে চিরুনিটা করতে হয়। আর আমি কী করেছি, প্রথমে তেলটা মাখিয়ে দিয়েছি, তারপরে চিরুনি করেছি। যাই হোক, একটা বোন আমার ভিডিওটা করে দিচ্ছিলো, ওকে বললাম একটু ভিডিওটা করে দাও। যাই হোক, মায়ের এই স্মৃতিগুলো আমার থাকবে ভিডিও করা হয়ে, আর এটাই তো বড় কথা। তারপর দেখো, এখানে কাকা দাদারা চলে এসছে, বলছে এবার ছাড়ো মাকে, বিসর্জন দেওয়া হবে। খুব কষ্ট লাগছিলো, মাকে মিষ্টিও খাইয়ে দিলাম, মিষ্টি মুখ করে দিলাম, দিয়ে নিচে নেমে আমি প্রণামটা সেরে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
দেখো বলতে বলতে মাকে বিসর্জনও দেওয়া হয়ে গেল। আর ঠাকুরগুলো নয় অনেকটাই ভারী ছিল, কতজন মিলে ধরেছে বুঝতে পারছো। আর ওইদিকে দেখাচ্ছি দেখো মনসা মাকে ভাসিয়ে দিয়েছে, আর দুইজন সখীও ছিল। আর যাই হোক শীতলা মা আরও সখী ছিল, আগেই ভাসিয়ে দিয়েছে আর আমি ওইগুলো করতে পারিনি। কি করব বলো, দাদাদের কাজ ছিল তাই বিসর্জন দিয়ে দিয়েছে। যাই হোক আমি একজন ঠাকুরকে বরণ করেছি, কিন্তু মনে মনে দুজনকে স্মরণ করেছি। আর তারপর দেখো এখন আমরা সবাই আলতা পরতে বসে যাব, মানে আমার বৌদি, তারপর এখানে বৌদি কাকিমা অনেকেই আছে, সবাই আলতা পরছে। আর আমিও আলতা পরবো। দেখো ওদের পায়ে দেখো আলতা পরানো হচ্ছে, এগুলো একটু ভিডিও করে দিলাম, তোমরা কিছু মনে করো না। দেখো এরপর আমরা পরে নেব। আর এখানে হাতেই পরতে হচ্ছে, হাতেই পরছে সবাই, তাই আমিও হাতে পরে নিচ্ছি। দেখো এই যে আলতা কাটিয়ে নিচ্ছি, ভালো লাগে। মা বিসর্জন হওয়ার পর আলতা পরেই আমরা বাড়ি যাব। দেখো আলতা কাটাচ্ছি, আলতা তো পরতে ভালো লাগে কিন্তু সেভাবে একটা পরা হয় না, কিন্তু খুব ভালো লাগছিল। তারপর দেখো একটা বৌদি আমাকে পরিয়ে দিল, এদিক দিয়ে না ক্যামেরা ধরে আমি আর পরতে পারছিলাম না, তারপরে পরিয়ে দিল। আর গালটাও দেখাচ্ছি তোমাদেরকে, যে গালে কতটা সিঁদুর লেগেছে দেখেছো, বৌদি মাখিয়ে দিয়েছিল, দিয়ে এখানে সবাইকে দেখালাম। ওই যে একটা বৌদি একটা বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়েছে, দেখালাম। আর মাদেরও দেখাচ্ছি। দেখো এই যে জলে ভাসিয়ে চলে গেল আমাদেরকে, কিন্তু আমাদেরকে কষ্ট দিয়েই গেল, কিন্তু আসছে বছর আবার হবে। যাই হোক এখন দেখো বিকেলবেলা একটু রেডি সেডি হয়ে যাচ্ছে। আর এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে বিবাহবার্ষিকী, তাই ভাবলাম আজকে যখন মেলাতে একটু ঘুরতে যাচ্ছি পরেই নিই। আর এখানে বাসন্তী চলছে দেখতে পাচ্ছ, এই যে বাসন্তী, আর তাই ভাবলাম এখানে একটু ঘুরতে এসেছি, ওটা পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তেমনভাবে আর একটু মায়ের বিসর্জনের পর না তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি, তাই বেরিয়েছি বলে একটু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর দেখো পুকুরটা কত সুন্দর করেছে। আর তারপরে আরও একটা কাছাকাছি দুটো বাসন্তী পুজো হয়, একটা দেখালাম তোমাদের, আর একটা জায়গায় এসেছি সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত দোকানপাট বসেছে, আমাদের বাবা বাড়ি অনুষ্ঠান পর না এই বাসন্তী স্টার্ট হয়ে যায়, আর গায়ে গায়ে এত অনুষ্ঠান কি বলবো তোমাদের। যাই হোক এটা একটু দূরে যেতে হয়, আর ওটা তো গ্রামের পুজো ছিল। যাই হোক এই যে দেখো কত সুন্দর মূর্তিগুলো, দারুণ লাগছে না? আমার তো বেশ ভালোই লাগছে, তোমাদের কতটা কি লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো দুর্গা পুজোর মতো প্যান্ডেল করেছে। আর এর অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যদি পুরোটা দেখাই। আর পরবর্তী এরপর কি করলাম সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো। আর আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।